নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দেওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 138টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। অর্থাৎ 2026 সালের 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এক্স্যাক্টলি 138টি দিন শনি বক্রী থাকার কারণে আপনাদের জীবন বহুলাংশে কিন্তু প্রভাবিত হতে চলেছে। তার কারণ শনি কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি, অর্থাৎ তিনি আপনাদের ভাগ্যস্থানের মালিক, ভাগ্যপতি কিন্তু শনি মহারাজ। আর তিনি যখন বক্রী হচ্ছেন তখন কিন্তু তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। আবার 9ই অক্টোবর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করতে চলেছেন। তাহলে শনির এই যে গোচর, বক্র হওয়া এবং এর সাথে সাথে শনির কিন্তু নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনায় থাকবো। আর আপনাদের মধ্যে যারা মৃগশিরা, রোহিণী বা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে এনি টাইম স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এছাড়া বাই ফোন আপনারা এনি টাইম আপনারা অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন, ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন। আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত জায়গাতে আমরা চেম্বার করে থাকি, আপনারা মিট করতে পারেন। রাজযোগ চ্যানেলের সঙ্গে আপনারা বহুদিন ধরেই ছিলেন। রাজযোগ চ্যানেলে প্রায় 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেখানে আপনারা অনলি আমরা কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমরা ফেস রিভিল করে থাকি। তো প্রথমেই আমরা দেখে নেব স্ক্রিনে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গ্রহগত গোচরের ছক 27শে জুলাইয়ের পর। 27শে জুলাইয়ের পর কিন্তু শনি মহারাজ বক্রী হতে চলেছেন কোথায়? আপনাদের লাভ ভাবে। আর লাভ ভাবের অধিপতিকে গুরু বৃহস্পতি। আর গুরু বৃহস্পতি লাভ ভাবের অধিপতি, তিনি কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে উচ্চস্থ হয়েছেন এবং লাভ ভাবকে, নিজের ঘরকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখছেন। তাহলে শনি মহারাজ বক্রী হয়েছেন মানে এই নয় যে আপনারা অনেক নেগেটিভ ইম্প্যাক্ট প্রাপ্তি করবেন। এই শনির বক্রতা আপনাদের ক্ষেত্রে অনেক কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি করতে চলেছে। এজন্য ভিডিওটি পুরোটাই শুনবেন, আমি নেগেটিভ পজিটিভ দুটি মিলিয়েই কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, শনি মহারাজ বক্রী হয়েছেন কোথায়? আপনাদের যেখানে 12 লেখা আছে ওটি কিন্তু আপনাদের 11th হাউস, অর্থাৎ আপনাদের লাভ ভাবে কিন্তু শনি মহারাজ বক্রী হয়েছেন। সেখান থেকে তিনি তার তৃতীয় দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের রাশিতে। পূর্ণ দৃষ্টি অর্পণ করছেন কোথায়? আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে। এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 8th হাউস, মোক্ষের ভাব, আপনাদের 8th হাউস, অর্থাৎ সাডেন, অর্থাৎ হঠাৎ করে ঘটে যাওয়া বা অকাল্টের হাউসে আপনাদের শ্বশুর শাশুড়ির ভাবে। আর শনি মহারাজ বক্রী হয়েছেন মানে একটি ঘর পিছিয়েও ফল দেবেন। তাহলে আপনাদের কর্মস্থানে রাহু বসে আছে, সেখানেও কিন্তু শনি মহারাজ ওই গৃহকেও প্রভাবিত করবেন। শনি রাহুর কিন্তু সংযোগ ইনডাইরেক্টলি আমরা পরিলক্ষিত করব। আবার যেহেতু আপনাদের ভাগ্যস্থানের মালিক শনি মহারাজ, ভাগ্যস্থানও কিন্তু প্রভাবিত হবে। শনি মহারাজ কে? শনি মহারাজ নবগ্রহের মধ্যে অন্যতম। তিনি গ্রহদের রাজা, ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, দণ্ডাধিকারী, বিচারক, নৈতিকতার গ্রহ। তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না। কারণ শনি মহারাজ কর্মফলদাতা। কর্মের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কর্মান্যবাধিকারস্তেমা ফলেষু কদাচনামা কর্মফল হেতুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা করাও কিন্তু ঠিক নয়। ওই নীলা পরে নিলাম, পিতাম্বরে নীলা পরে নিলাম, না, কোনো কাজ দেবে না। পাপ বাপকে ছাড়ে না, এবং কর্ম ছাড়া কি করে আমি জেমস্টোন পরে নিজের জীবনকে উন্নত করব? আর শনি মহারাজ তিনি লেবার সম্প্রদায়, অর্থাৎ লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেনদেরকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্ট, ল, এই যে সেক্টরগুলি আছে এগুলি কিন্তু স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারেই কিন্তু পড়ে। এছাড়া অটোমোবাইল ইন্ডাস্ট্রির উপরেও কিন্তু স্যাটার্নের একটা ইম্প্যাক্ট আমরা পরিলক্ষিত করে থাকি, স্টিল ইন্ডাস্ট্রিতেও। এবার শনি যে বক্রী হচ্ছে তার মানে এই নয় যে তিনি বক্রগতিতে চলা শুরু করবেন, তিনি যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট করছেন এমনটি কিন্তু নয়। আমরা পৃথিবী থেকে যখন দেখি তখন এটা অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, চোখের ধোঁকা মাত্র। আদতে শনি কিন্তু বক্রগতিতে চলছে না। তবে হ্যাঁ, যেহেতু আমাদের পৃথিবী থেকে এই ইলিউশন ক্রিয়েট হচ্ছে, একটা প্রভাব কিন্তু বৈদিক জ্যোতিষে আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করে থাকি। আর শনি মহারাজ 2.5 বছর একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে টাইম নেন। শনায়ে সব থেকে ধীর গতির গ্রহ কিন্তু শনি মহারাজ।
আর শনি মহারাজ যতই তিনি দেবতা হন না কেন, বৈদিক জ্যোতিষে তাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আর নেগেটিভ প্ল্যানেট বা কোনো যদি তামসিক গ্রহ বক্রী হয় তাহলে নেগেটিভিটি একটু বাড়ে, কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভিটি কতটা বাড়বে? আমি বলবো লেস দেন 30-40%। কেন? তার কারণ প্রথমত শনি বক্রী হয়েছেন আপনাদের লাভ ভাবে, আর লাভ ভাবে কোনো নেগেটিভ গ্রহের যে প্লেসমেন্ট বা আসপেক্ট কখনোই কিন্তু নেগেটিভ ওয়েতে কিন্তু এটা আমাদের উপর এফেক্ট করে না। তাহলে শনি মহারাজ আপনাদের লাভ ভাবে তিনি বক্রী হয়েছেন, তাহলে এখানে অবশ্যই তিনি আপনাদেরকে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করবেন লাভের ঘরে, এমনটি নয়। আর লাভ ভাবের অধিপতি গুরু তিনি কিন্তু তার নিজের ঘর লাভ ভাবকে শনিকে কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবে, আর গুরু কিন্তু উচ্চস্থ আছে, আর গুরু শনি কিন্তু নবপঞ্চমে আছে। আপনি গুনে দেখুন, গুরু থেকে শনি নবম ঘরে বসে আছে, শনি থেকে গুরু কিন্তু পঞ্চম ভাবে বসে আছে। তাহলে অবশ্যই শনি বক্রী হওয়া সত্ত্বেও আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ আপনাদের জন্য খুলে যাবে। এর সাথে সাথে কিন্তু আপনাদের কনফিডেন্স আপনারা গ্রো করতে পারবেন। শুধু একটাই শর্ত, হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম। এবার পরিশ্রম না করে আমার এই ভবিষ্যৎবাণী শুনে আপনি ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিলেন, তাহলে তো হবে না। কর্মপ্রবণ হতে হবে, কারণ শনি মহারাজ কর্ম পছন্দ করেন, হার্ডওয়ার্ক পছন্দ করেন। একটু যদি এক্সট্রা হার্ডওয়ার্ক আপনি করতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আয় ইনকামের নতুন পথ খুলে যাবে, আয় ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনায় শনি বক্রী থাকাকালীনই কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। তবে এই বক্রী শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, আর রাশিতে এই যে শনির দৃষ্টি, এটি আপনাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? চোখ কান খোলা রেখে চলতে হবে, অর্থাৎ আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতে পারে। যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইলিগাল ক্রিয়াকলাপের সাথে যুক্ত ছিলেন, বা লটারি, সাট্টা, জুয়া, কোনো প্রকার চিটিংবাজি, ফ্রড বা কোনো প্রকার ইলিগাল বা ক্রাইমের সাথে যুক্ত আছেন, তাদেরকে বলবো এক্ষুনি শুধরে যান। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আর শনি মহারাজ কিন্তু বিচারক, তিনি বক্রী হন। কেন? তার কারণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কিন্তু নয়। তিনি আমাদেরকে কি শিক্ষা দেন? যদি অন্যায় করে থাকো তাহলে শাস্তি নাও, আর যদি পুণ্য করে থাকো তাহলে প্রাপ্তি নাও, অ্যাওয়ার্ড রিওয়ার্ড তিনি আমাদেরকে দেবেন। কিন্তু এই বক্রী শনির আপনাদের রাশিতে দৃষ্টি স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে যে মানসিক টেনশন, মানসিক উদ্বেগ, মানসিক দুশ্চিন্তা এগুলি কিন্তু বাড়তে পারে। চোখ কান খোলা রেখে চলুন, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতে পারে। ছোটখাটো রোগ শোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এবং মস্তিষ্কে এবং পায়ে, আপনাদের পেটে এবং এই সমস্ত জায়গায় কিন্তু একটু চোটাঘাত লাগার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি, বক্রী শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ বা ফিফথ হাউসে। তাহলে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করছেন, সে ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও যাই হোক না কেন, একটু প্রিকশন নিয়ে করুন। তা না হলে কিন্তু এ সময় আপনি না চাইতে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়ে যেতে পারেন। মার্কেট কিন্তু অত্যন্ত ভলাটাইল হতে চলেছে, ঠিকই শুনছেন। আর এই জুলাই মাসের পরে কিন্তু জিওপলিটিক্যাল সিনারিও, ইন্ডিয়ার পলিটিক্যাল সিনারিও সমগ্র ক্ষেত্রেই কিন্তু একটা অভূতপূর্ব চেঞ্জ, পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি, এবং সেটি পজিটিভের থেকে নেগেটিভই বেশি হবে। তার কারণ গুরু কিন্তু অতিচারী হয়েছেন, বৃহস্পতি অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য। আর এই নিয়ে বৃহস্পতির প্লেলিস্ট আপনারা যদি দেখতে চান, বৃহস্পতি অতিচারী হওয়ার ভিডিও নিয়ে রাজযোগ চ্যানেলে কিন্তু সেখানে আমার কণ্ঠস্বর অনলি অডিও দিয়ে ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। রাজযোগ চ্যানেলের লিঙ্ক আপনারা আমাদের চ্যানেলেও কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, প্রেমের জীবনে কিন্তু একটু বাধা বিপত্তি এবার আসতে চলেছে। ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে সন্দেহবাতিকতার আশ্রয় নিলে কিন্তু হবে না, এবং আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় একে অপরের, এই ধরনের শব্দ চয়ন করা থেকে বিরত থাকতে হবে, তা না হলে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের একটু বেড়ে যেতে পারে। তাহলে এদিকেও আপনাদেরকে একটু নজর কিন্তু রেখে চলতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো, যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, গর্ভধারণ করার প্রচেষ্টা করছেন বা সন্তানকে প্রসব করার চেষ্টা করছেন, ফার্স্ট বেবি, তাদেরকে কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদেরকে অবশ্যই প্ল্যানিং করতে হবে। আর চেষ্টা করবেন শনিবার, মঙ্গলবার এবং রবিবার এই 3টি দিন আপনারা কনসিভ না করবার। আর যতটা সম্ভব যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, স্কুল লাইফে পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি করতে হবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে আপনারা চলে যান, এটি আপনাদেরকে কিন্তু লাভান্বিত করবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে, আর অষ্টম ভাবে শনি মহারাজের দৃষ্টি স্পষ্ট আকারে কিন্তু ইঙ্গিত দিচ্ছে
যারা বিবাহিত, শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ নিউজ কিন্তু প্রাপ্তি করতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন। যদিও আপনাদের অষ্টমপতি গুরু তিনি উচ্চস্থ আছেন, তৎসত্ত্বেও বলবো সাবধানে কার ড্রাইভ করুন, বাইক রাইড করুন, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, R&D সেক্টরে যারা আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। সাডেন কিছু পরিবর্তন, আকস্মাৎ কিছু কিন্তু আপনাদের সাথে ঘটতে চলেছে, তার জন্য আগে থেকেই প্রিকশন নিয়ে চলুন। শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন, তাহলে একটি ঘর পিছিয়েও ফল দেবেন। আপনাদের 10th হাউস কর্মস্থান, যেখানে 11 লেখা রাহু বসে আছে। রাহু নিজের নক্ষত্র শতবিশাতে থাকলেও রাহু কিন্তু অগস্টের শেষের দিকেই কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্রে কিন্তু গোচর করে যাবে। আর তার আগেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। দেখুন, রাহু মানে কি? মায়া। রাহু মানে জাদু। আর শনি কালো, কালা। তাহলে শনি আর রাহুর এই যে কনজাংশন, এটাকে কি বলবো আমরা? কালো প্লাস জাদু ইজিক্যাল টু কালো জাদু, মানে ব্ল্যাক ম্যাজিক। তাহলে এ সময় কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এই ধরনের ক্রিয়াকলাপ কিন্তু বাড়তে চলেছে। যাদের জন্মছকে শুক্র মঙ্গল বা শুক্র রাহু একসাথে বসে আছে, কনজাংক্ট হয়ে বসে আছে, তাদের কিন্তু নজরদোষ থেকে এ সময় বাঁচতে হবে। তা নাহলে পদে পদে কিন্তু বাধাপ্রাপ্তি আপনারা করতেই পারেন। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা এনি টাইম গ্রহণ করুন। কর্মক্ষেত্রে আপনি অফিসে বা কাজের জায়গায়, আপনার বিজনেসের জায়গায় যতক্ষণ আপনি সময় কাটাতেন, তাছাড়া চেষ্টা করুন 10-15 মিনিট একটু অতিরিক্ত সময় কাটানোর। দেখবেন ভাগ্যদেবী আপনাদের উপরেই কিন্তু প্রসন্ন হবেন। আর এ সময় কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটি মাথায় রাখতে হবে। তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আর শনি মহারাজ যেহেতু আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানকেও প্রভাবিত করবেন, তাই ভাগ্যস্থানে গুরুর কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে, যার কারণে এখানে কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। নাতি নাতনিদেরকে হয়তো মিস করতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না। এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ আমরা পরিলক্ষিত করছি। আর এ সময় কিন্তু অনেকের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও থাকবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থ প্রাপ্তির যোগও থাকবে। ভাই বোনেদেরও উন্নতির যোগ আপনাদের থাকবে। একাধিক কিন্তু পজিটিভিটিও আছে। আর এখানে আপনাদের মধ্যে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদেরকে বলবো, দেখুন, মাই ওয়ে আর হাইওয়ে, আমার কথা শুনে চলো, আর না হলে তুমি তোমার পথ দেখো, এই ধরনের থিঙ্কিং রাখলে হবে না। আমি সব কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বলছি না, কাউকে কাউকে বলছি। চেষ্টা করতে হবে এ সময় সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, টিম ওয়ার্ক, হাতে হাত মিলিয়ে কাজ করব, এটি যদি মেনটেন করতে পারেন লাভান্বিত হবেন। আর আপনাদের মধ্যে যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা আছেন, যেহেতু চন্দ্রের নক্ষত্র, আমরা দেখেছি যে আপনারা অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। কারণ চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, আর শনি তো 2.5 বছর অন্তর অন্তর করে। তাহলে এ সময় কোনো প্রকার তাড়াহুড়ো, হটকারিতা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এ সময় ধৈর্য বসতে লক্ষ্মী। যা সিদ্ধান্ত গ্রহণ করতে চান সিদ্ধান্ত নিন, চেষ্টা করুন 2 দিন পরে নেওয়ার, সেটা প্রকাশ করার। আপনার নিজের কোনো পরিকল্পনা বা প্ল্যানিং কাউকে যেন জানাবেন না যতক্ষণ না সেখানে আপনি কাজ শুরু না করছেন, তাহলে সেটি কিন্তু কখনো সফল হবে না এ সময়। আর এ সময় আপনাদের চেষ্টা করতে হবে, কাউকে কোনো কথা বলতে চাইলেও 5 মিনিট ভেবে বলুন। কেন বলছি, কি জন্য বলছি, কেনই বা বলবো, কিভাবে বলবো, ভেবে চিন্তে কথা বলুন। আর তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, মঙ্গলের নক্ষত্র আপনারা, অবশ্যই আপনাদের মধ্যে একটা ফায়ারি এলিমেন্ট তো থাকবেই। আর এ সময় কিন্তু উগ্রতাকে কমাতে হবে। এ সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, রিভেঞ্জ নেওয়ার অ্যাটিটিউড ছেড়ে দিতে হবে। অ্যাঙ্গার ইস্যুকে কন্ট্রোল করতে হবে। চেষ্টা করতে হবে এই সময় যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, বা যাদের কোনো প্রকার আর হিমোগ্লোবিন ফল করার মতো প্রবলেম বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি আছে, অথবা বোন ডেন্সিটির ইস্যু আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। আলসেমি ভাব যদি কাজ করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনাদের ইমিডিয়েট কিন্তু পরামর্শ গ্রহণ করার টাইম এসছে। আর এই সময় হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে সময় কাটান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আপনি বুঝবেন কি করে আপনার জন্মছকে শনি কেমন পজিশনে আছে। যদি অতিরিক্ত মাথার চুল পড়ে, হেয়ার ফলের ইস্যু, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটি যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে। তাহলে প্রতিকার আপনারা করিয়ে নিন। আর আপনাদের মধ্যে যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী কিভাবে বুঝবেন?
গুগলে যান, গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর, ডেট অফ বার্থ বসিয়ে সার্চ করুন, তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করুন, নিজের ফুল নাম বসিয়ে চেক করে দেখুন, যদি 4, 7 বা 8 হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন হাইজিন মেনটেন করবার, সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। তাড়াহুড়ো হটকারিতা কোনো ক্ষেত্রেই যেন এ সময় করবেন না। ধৈর্যে বসতে লক্ষ্মী, বাসি খাদ্য খাবার খাবেন না। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। শ্রমিক সম্প্রদায়, লেবার যারা এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন, তাদেরকে একটু সম্মান প্রদান করবার চেষ্টা করুন, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন। আর এ সময় পর সমালোচনা, পরচর্চা থেকে দূরে থাকতে হবে, কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর শনিবার করে সরিষার তেল খাবেন না, শনিবার করে বেগুন খাবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ যেন করবেন না, আর রবিবার করে কালো যেন করবেন না। শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম। এটি পারলে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আপনারা 26 বার বা 8 বার করে জপ করুন, না পারলে ওম শ্যাম শানিশ্চরায় নমঃ এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। আমি আগেও বলেছি, আপনাদের কৃপায় আমাদের রাজযোগ চ্যানেল অলরেডি 8 কোটি দর্শকের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি ভিউ আমাদের চ্যানেলটি কিন্তু পেয়েছে রাজযোগ চ্যানেল, আর 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবারও আছে। আপনারা চাইলে চ্যানেলটিতে একবার কিন্তু অবশ্যই আপনারা ভ্রমণ করতে পারেন। এই অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলের নিচেই কিন্তু লিংক দেওয়া আছে অ্যানাদার চ্যানেল হিসাবে। ভালো থাকবেন, আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলো।